إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله قال الله سبحانه وتعالى وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا للكافرين جهنم حصيرا صدق الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا جاء آخر رمضان إذا جاء آخر عشر رمضان شد مئزرا وأيقظ أهله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের শেষ অংশে পদার্পণ করার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে কোরআন দ্বারা পরিচিত করিয়েছেন। এই কথা বলতে বলতে যদি আমার জিহ্বা ক্ষয় হয়ে যায়, আমার জিহ্বা ক্ষয় হয়ে যাবে, কিন্তু রমাদান হচ্ছে কোরআনের মাস, সিয়ামের মাস না। সিয়ামের মাস, অবশ্যই সিয়ামের মাস, কিন্তু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই মাসকে প্রত্যক্ষ করবে, মানে তো এই মাসকে যারা পেয়ে যাবে তারা যাতে রোজা রাখে। কিন্তু এই মাসের মাহাত্ম্যটা কিসের জন্য? কোরআনের জন্য। এই কথা আমি বলতেই থাকবো, এই কথা আমি আমার মৃত্যু পর্যন্ত বলতে থাকবো যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আল্লাহ এই পুরো বরকতপূর্ণ মাসটা দিয়েছেন এই কোরআনের জন্য। আর এই পুরো মাসের বরকত তৈরি হয়েছে এই মাসের শেষ অংশে, শেষ 10-এ এমন একটা রাত আছে যেই রাতটা এত ভারী, একটা রাতই এত ভারী যেটা পুরো মাসকে বরকতময় করছে। পুরো মাসকে, এক রাত পুরো মাসকে বরকতময় করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শেষ 10 দিনে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। তো আমরা যেহেতু রমাদানের শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ 20টার বেশি রোজা আমরা রেখেছি। আজকে কত রোজা? 23 নাকি 23তম রোজা। তাহলে এখন আমাদের রমাদানের প্র্যাকটিসটা হচ্ছে যে আমাদের শরীরটা দুর্বল হচ্ছে। তো শরীর দুর্বল মানে কি? বাদান, আরবিতে বলে শরীর বাদান। নফস এবং আমাদের এই যে রক্ত মাংসের শরীর, এই জিনিসটাকেই মূলত দুর্বল করার জন্য রোজা। তো আমরা এই যে 20 দিনে আমাদের এই রোজার প্র্যাকটিসের মাধ্যমে শরীরটাকে দুর্বল করলাম। আমাদের শরীরের ভিতরে একটা জিনিস চাঙ্গা হয়েছে শাহওয়াত দুর্বল হওয়ার কারণে, সেই জিনিসটা হচ্ছে রুহানিয়াত। তো এই রুহানিয়াতের সহিত প্রবেশ করতে হবে হচ্ছে শেষ 10 রাত্রিতে। শরীর দুর্বল, কিন্তু কোন জিনিসটা উপরে উঠেছে? তাকওয়ার প্র্যাকটিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানে 20টার বেশি রোজা রাখার পরে যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে আমরা খারাপ হিসেবে নিব না। শারীরিক দুর্বলতা এটা ভালো, কারণ আমার নফস দুর্বল হয়েছে। আমার নফস, যে নফসটা খালি চায়, এটা দুর্বল হয়েছে। এখন আমরা লাইলাতুল কদর তালাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা যদি আজকে বিশ্বের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রেরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ শুরু থেকে উনি আমাদেরকে যে গাইডেন্সগুলো দিয়ে গিয়েছেন, সেই গাইডেন্সের মধ্যে ওনার টাইম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেই জিনিসগুলি ঘটবে, সেই জিনিসগুলোর
রাসূল সেই জিনিসগুলোর একটা দিক নির্দেশনা আমরা আমাদের প্রফেট থেকে পাই, এবং এই দিক নির্দেশনাগুলো হচ্ছে ক্লিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইউকবাদাল ইলম, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। হ্যাঁ, তো জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। তো কিভাবে জ্ঞান উঠিয়ে নেওয়া হয়? এই যে ইউকবাদাল ইলম, কোন ইলমের কথা বলা হচ্ছে? এই ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, মূলত এই জ্ঞানের কথাই কিন্তু বলা হচ্ছে যে এই জ্ঞানটা আস্তে আস্তে কিয়ামতের আগে উঠিয়ে নেওয়া হবে। কারণ কিয়ামত হচ্ছে কি? কিয়ামত হচ্ছে যে এই পৃথিবীতে আর আল্লাহর কোনো আশা নাই, আল্লাহর এই পৃথিবীটাকে টিকিয়ে রাখার কোনো আশা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা লোকও নাই, আল্লাহ পৃথিবী ধ্বংস করে ফেলবেন। এটা হচ্ছে কিয়ামত। কিয়ামতের আলামত হচ্ছে যে আল্লাহ ইলম তুলে নেবেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াসবুতাল জাহাল, এবং অজ্ঞতা, মূর্খতার ছড়াছড়ি আমরা চতুর্দিকে দেখতে পারবো। তারপরে ওয়ায়ুল কশুহ, মানুষের অন্তরে শোহ, সেটা হচ্ছে যে আপনার গ্রিড, হ্যাঁ, আপনার চাহিদা, বাজে ধরনের চাহিদা, এটা মানুষের অন্তরে আল্লাহ মানে দিয়ে দেওয়া হবে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামতগুলি বলেছেন তার মধ্যে আরো আলামত হচ্ছে যে আল ফিতানু ওয়াল মালাহিম, ফিতনা। আচ্ছা, এখন আমরা হয়তো মনে করতে পারি কিয়ামত কত দূরে, বা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামতগুলি বলছে, হ্যাঁ, দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে, কবেই হবে, তাই না? আমরা কয়েকটা আলামত দেখি যে আমরা প্রমাণ পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলামতগুলি বলেছেন এর মধ্যে কতগুলি হয়ে গিয়েছে, মানে কতগুলি আলামত অলরেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পৃথিবীতে নবী হিসেবে এসেছেন, এটাই একটা কিয়ামতের আলামত। ওয়া আনতা মিন যিকরাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তুমি সেই আলামতের মধ্যে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণটাই একটা কিয়ামতের আলামত, যার কারণে উনি কি শেষ নবী, ওনার পর আর নবী আসবেন না, আর ওনার টিচিং এর পর্বটা এনজয় হয়ে যাবে, আল্লাহ এই পুরো বিশ্বটাকে গুটিয়ে ফেলবেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে যখন চন্দ্র বিদীর্ণ হচ্ছেন, চন্দ্র বিদীর্ণ হয়ে গেল সব কুরাইশের সামনে, চন্দ্র বিদীর্ণ, তখন আল্লাহ কোরআন নাযিল করে বলছেন ইকতারাবাতিস সাআ, যে কিয়ামত সামনে এসে গেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র বিদীর্ণ হয়েছে। এই চন্দ্র বিদীর্ণ হওয়া এটা একটা কিয়ামতের আলামত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিত্তান বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে 6টা আলামত তোমরাই করো, 6টা আলামত গুনবা। এর মধ্যে একটা আলামত কি বলেছেন? প্রথম আলামতে কি বলেছেন? মাউতি, আমার মৃত্যু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ কিয়ামতের আলামতের শুরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা যাচ্ছেন এটাও কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। জ্ঞান কিভাবে উঠিয়ে নেওয়া হয়? সহিহ বুখারীর হাদিসে এসেছে যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন মিন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ জ্ঞানকে তুলে নেন না, ইয়ানতাজিউহু মিন কুলুবিল ইবাদ, যে মানুষের অন্তর থেকে হঠাৎ করে জ্ঞান চলে যাবে, বিষয়টা এমন না যে হঠাৎ করে কোন একজন আলেম ঘুম থেকে দেখলেন যে ওনার অন্তরে কোরআন হাদিসের কোনো ইলম নাই, বিষয়টা এরকম না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন বিকবদিল উলামা, ওয়ালাকিন বিকবদিল উলামা, আল্লাহ জ্ঞানীদেরকে, আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তো প্রত্যেক বছরই আমরা দেখব যে এই উম্মার বড় বড় উলামায়ে কেরাম চলে যাচ্ছেন। এই সপ্তাহে সাইয়্যিদ নাকিব আল আত্তাস, মালয়েশিয়ান একজন বড় চিন্তক, ওনার নামও আমরা জানি না, হ্যাঁ, একজন গ্রেট ফিলোসফার, আমাদের এই উম্মার লোক চলে গেলেন। এই গত বছরে 2025-এ শেখ আবু ইসহাক আল হুয়াইনি, হ্যাঁ, পৃথিবীর অন্যতম একজন মুহাদ্দিস, উনি মারা গেলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম তুলে নেন ওলামাদের মৃত্যুর মাধ্যমে। তারপরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় বলতেছেন যে ইয়া মুআজ ইন তালা বিকা হায়াত,
যদি তুমি লম্বা হায়াত পাও, লা তারায়ান্না হাযিহি মুরুজান আনহারা, তুমি এই তাবুকের এই ল্যান্ড দেখবা যে একবারে শস্য শ্যামলা, সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত আরব দেশ যেটা মরুভূমি, এইটা একেবারে সবুজ বাগানে পরিণত হবে। প্রিয় ভাইরা, আপনারা কি এই আলামতগুলি কিছু হলেও দেখতেছেন কিনা? সৌদি আরবে বৃষ্টি হচ্ছে কিনা? সৌদি আরবে এখন শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি। সৌদি আরবে শিলাবৃষ্টি হয়। সৌদি আরবের কিছু কিছু এলাকা একেবারে আপনার বাংলাদেশের মতো পরিণত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আরবের এই ল্যান্ডগুলি কি দেখবে না একবারে বাংলাদেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত কি কতটা নিকটে ভাবতে হবে? কিয়ামত এতটাই নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলামতগুলি বলেছেন, যে আলামতগুলি হয়ে গেছে, সেইগুলার বিশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামত দিয়েছেন আমাদের, এর মধ্যে অনেকগুলো আলামত অনেক আগে, অনেক পূর্বেই হয়ে গিয়েছে। অনেক পূর্বে অনেক বহু আলামত হয়ে গিয়েছে। কোন আলামতগুলি বাকি আছে? যদি আমরা আলামত স্টাডি করি তাহলে দেখব যে কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দুই ধরনের আলামত, একটা হচ্ছে সুগরা, একটা হচ্ছে কুবরা, ছোট আলামত, আর একটা হচ্ছে বড় আলামত। বড় আলামতের মধ্যে, বড় আলামতের আগের যে ছোট আলামতগুলি, যেমন ইমাম মাহদি, দাজ্জাল, ইমাম মাহদি ছোট আলামত, বড় আলামতের আগের ছোট আলামত, এই আলামতগুলি মালহামাতুল কুবরা, এইগুলি বাকি আছে। কিন্তু অধিকাংশ আলামত কি হয়ে গিয়েছে, আর না হলে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম যখন ওই যে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, ঈমান কি, ইসলাম কি, তারপরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন ইহসান কি, তিনটা প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আখবিরনি আনিস সাআ, হে আল্লাহ রাসূল, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে একজন মা যিনি দাসী, সে তার মালিককে প্রসব করবে। কিয়ামতের আলামত হচ্ছে যে একজন দাসী মহিলা, সে তার মালিককে প্রসব করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন এই আলামত দেখাচ্ছেন। দেখেন, সারোগেট বেবি যেটা, হ্যাঁ, পৃথিবীর ধনী দেশ থেকে অনেকে ইন্ডিয়াতে আসে, বাংলাদেশে আসে, হ্যাঁ, যাদের সন্তান হয় না, বাবার থেকে শুক্রাণু নেয়, মায়ের থেকে নেয় ডিম্বাণু, নিয়ে এই ডিম্বাণুটা প্লেস করে হচ্ছে বাংলাদেশের এক বা ইন্ডিয়ার এক গরিব মহিলার পেটের ভিতরে। সে সন্তানটা প্রসব করে, যার সাথে এই সন্তানের কোনো কি নাই, সম্পর্ক নাই। তো এই মাটা যে একটা ওয়েস্টার্ন বাচ্চাকে জন্ম দিতেছে, সাদা বাচ্চাকে জন্ম দিতেছে, সে তো তার কাছে, সে তো মনিব, ছেলেটা তো মনিব, আর মাটা তো দাস। আর সেখানে কত হাজার, হয়তো 1000 থেকে 2000 ডলার পাইছে, ডলারের জন্য সে একটা সারোগেট বেবি জন্ম দিছে। একেবারে মনে হয় যে কিয়ামতের আলামত। এই হাদিসের আরো অনেক ব্যাখ্যা আছে, যে সন্তানেরা মনিবের মতো আচরণ করবে মায়েদের সাথে। তারপরে বলেছেন যে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে তোমরা দেখবা আল হুফাত, যে স্যান্ডেল পরতে পারতো না, জুতা পরতে পারতো না, আল আলাতা, টাকা পয়সা নাই, টাকা পয়সা নাকি খাওয়া চলাফেরার টাকা নাই, এইরকম গরিব, হ্যাঁ, রিআশাত, হ্যাঁ, যে উট চড়াইয়ে বেড়াতো, ছাগল বকরি চড়িয়ে বেড়াতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা ইয়াতাতাওয়ালুন, একে অপরের সাথে কম্পিটিশন করবে যে কে কত বড় বিল্ডিং করতে পারে। ও যদি বলে যে আমি 100 তলা করবো, আরেক গালফ স্টেট এসে বলবে যে না আমি 112 তলা করবো, আরেকজন এসে বলবে যে আমি 200 তলা করবো। এই লোকেরা কারা ছিল? যারা স্যান্ডেল করতে পারতো না। ঠিক আপনি যান আজকে যে গালফ স্টেটগুলা, আপনি তাদের বাবাদের ইতিহাস দেখেন, তাদের দাদাদের ইতিহাস দেখেন, একেবারে মরুভূমির বেদুইন ছিল, একবারে বেদুইন ক্লাসের লোকজন ছিল। তারা আজকে
আল্লাহ মাটির নিচ থেকে তাদেরকে তেল দেওয়ার কারণে একজন আরেকজনের সাথে দে আর কম্পিটিং ইন হাই রাইজ বিল্ডিংস। এটা কিয়ামতের আলামত। প্রিয় ভাইরা, কিয়ামতের সব আলামতে যে খারাপ বা হারাম এরকম কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হবে, তার মানে এটা না যে একটা বড় বিল্ডিং মানে কি একটা বড় বিল্ডিং করা হারাম না, বিষয়টা এমন না। যেটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে কি হবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফীহিম আহাদুম মিনাল মুমিন, পুরো মসজিদ ভরা মুসল্লি কিন্তু একজন ইমানদার নাই মসজিদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম মুসল্লি হওয়া থেকে পানা দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত হবে, মসজিদকে অনেক সুন্দর জাঁকজমক করে বানানো হবে, অথচ মসজিদের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে পানা দান করুন। তো আমরা এই যে হাদিসগুলো দেখছি, এই হাদিসগুলো কিসের দিকে ইশারা করে? হাদিসগুলো ইশারা করে যে এখন আমরা যে বিশ্ব পরিস্থিতি দেখছি, এই বিশ্ব পরিস্থিতি যদি আপনি শুধু পৃথিবীতে জিওপলিটিক্যাল অ্যানালাইসিস যে এটা দিস ইজ হ্যাপেনিং ইন ইরান, দিস ইজ হ্যাপেনিং ইন সৌদি আরবিয়া, দিস ইজ হ্যাপেনিং ইন মিডল ইস্ট, দিস ইজ হ্যাপেনিং ইন ইসরায়েল, শুধু যদি জিওপলিটিক্যাল অ্যানালাইসিস এবং মানুষের যে স্বার্থের দ্বন্দ্ব অর্থাৎ তেল গ্যাস, শুধু এই দ্বন্দ্বগুলোর দৃষ্টি দিয়ে যদি দেখেন, তাহলে আমাদের যে ইমানের যেই তাড়না বা আমাদের ইমানের যে প্রেরণা, যে এই সময়গুলোতে, এই ফিতনার সময়গুলোতে বা যুদ্ধ পরিস্থিতিগুলোতে আমাদের কি করতে হবে, সেই জিনিসটা আমরা পাবো না। আমরা যদি শুধুমাত্র এটাকে জিওপলিটিক্যাল অ্যানালাইসিসের ভিতরে ফেলে রাখি। কিন্তু আমরা যদি এসকেটলজি, সেটা হচ্ছে এসকেটলজি মানে কি, ইলমু আখিরিজ জামান, মানে কিয়ামতের জ্ঞান, এটা একটা আলাদা বিদ্যা। যে এসকেটলজির নলেজ, ইলমু আখিরিজ জামান, কিয়ামত সংক্রান্ত যে নলেজ, আমরা যদি এটার চোখ দিয়ে বিশ্বকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে সামনের পরিস্থিতি কোন দিকে যাবে এবং মুমিন মুসলমানদের জন্য ইরশাদ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাতানো পথ, যে এটার পরে এটা করবা, এটার পরে এটা করবা, তোমাদের সামনে এই পরিস্থিতি আসছে, আমাদের জন্য ওই রোড ম্যাপটা ভেরি মাচ কি হবে, ক্লিয়ার হবে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখি, এই হাদিস থেকে আপনাদেরকে আমি মাঠের যেই পরিস্থিতি, ওই পরিস্থিতিতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাকুনু ফিতনা তাস্তানজিফুল আরব, এমন এক ফিতনা আসবে যেই ফিতনা মানে পরিষ্কার করে ফেলবে, ঝাড়ু দিয়ে সাফ করে ফেলবে। কাদেরকে? আরবদের। এমন এক ফিতনা আসবে, এই ফিতনা আরবদেরকে কি করে ফেলবে, ধুয়ে মুছে শেষ করে ফেলবে। এমন একটা ফিতনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আচ্ছা, এরপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আউয়ালু দাওলাতিন হালাকান আল ফুরসু সুম্মাল আরব, প্রথম যেই রাষ্ট্রটা হালাক হবে, ধ্বংস হয়ে যাবে, প্রথম যে রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে পারস্য সাম্রাজ্য, দ্বিতীয়ত আরবদের রাষ্ট্রগুলি। আগে পারস্য সাম্রাজ্য ধ্বংস হবে, এরপরে আরবদের রাষ্ট্রগুলি ধ্বংস হবে। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা হাদিসে সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আইনাল আরাবু ইয়াউমাইজিন, এই ফিতনার মালাহেমের সময়, যুদ্ধের সময়গুলোতে আরবরা কোথায় থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে হুম ইয়াউমাইজিন কলিল, ওরা তো ওই সময় সংখ্যায় খুব কম। হুম ইয়াউমাইজিন কলিল। তাইলে একটা জিনিস বুঝেন, এই কিয়ামতের আগে এই পৃথিবীর মানচিত্র থেকে আরবদেরকে মুছে ফেলা হবে। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and what রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said is true.
আজকে থেকে যখন আরো 10 থেকে 12 বছর আগে যখন আমেরিকা ইরাক অ্যাটাক করে, কেউ চিন্তা করে নাই যে এই জিনিসগুলো এভাবে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে আমেরিকা যখন ইরাক অ্যাটাক করলো, দ্বিতীয়তে দে ওয়েন্ট টু সিরিয়া, তারপরে সিরিয়ার পরে লেবানন অ্যান্ড লিবিয়া, তারপরে সুদান অ্যান্ড দেন ইরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা পড়লে দেখবেন যে আপনার কাছে যে এই যে সাকসেশন অফ ইভেন্টস, এই ইভেন্টসটা আপনাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানা আতিল ইরাক কফিজাহা ওয়া দিরহামাহা। মানা আতিল ইরাক, ইরাককে অথবা মনি আতিল ইরাক, ইরাককে ডিপ্রাইভ করা হবে, বঞ্চিত করা হবে। কফিজাহা ওয়া দিরহামাহা। আচ্ছা, এরা প্রত্যেকটি দেশের আপনার মাপার যন্ত্র থাকে, হ্যাঁ, যেমন মদিনাতে যেই মাপের যন্ত্র, ওটাকে আমরা ওই যে কি বলি, সা, তাই না, যে 3 সাআতে ওই যে আপনার খেজুর বা ইটা আমরা যাকাতুল ফিতর হিসাবে দিই। তো ইরাকের মাপ যন্ত্র হচ্ছে কফিজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইরাককে মুনিয়াতিল ইরাক মিন ইরাক কফিজাহা ওয়া দিরহামাহা, তাকে তার মাপযন্ত্র, যে মাপযন্ত্র আসলে কি থাকে, খাদ্য, এখান থেকে তাকে ডিপ্রাইভ করা হবে। আর কিসে থেকে ডিপ্রাইভ করা হবে? তার দিরহাম থেকে ডিপ্রাইভ করা হবে, তার কারেন্সি থেকে ডিপ্রাইভ করা হবে। তাহলে দেখেন যে ইরাক যুদ্ধে ইরাকের পরিণতি কি হয়েছে, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে না। ইরাক কি এখনো কি ইরাক দাঁড়াইতে পারছে? পারে নাই, ইরাক পারে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আরব দেশগুলো ধ্বংস, প্রথম যে দেশটাকে ডিপ্রাইভ করা হবে তার অর্থনীতি থেকে, বা তাকে অর্থনৈতিক স্যাংশন দেওয়া হবে, সেই দেশটা হচ্ছে কি, ইরাক। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনিয়াতিশ শাম, সিরিয়া, মুদিয়াহা ওয়া দিনারাহা। সিরিয়াকে, শামকে, শাম হচ্ছে বৃহত্তর সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং অকুপাইড ফিলিস্তিন, যেটাকে আমরা ইসরায়েল বলি, এই 5টা দেশ মিলে হচ্ছে যেটাকে আরবুল শাম বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত বলছেন যে কার উপরে অর্থনৈতিক স্যাংশন আসবে বা অর্থনৈতিক ডিপ্রেভেশন আসবে, এই দেশগুলোর উপরে, সিরিয়ার উপরে। আজকে বলেন সিরিয়ার অবস্থা কি? ইন আটার রুইনস। 3 নম্বর দেশের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এখনো হয় নাই তবে সামনে হবে, সেটা হচ্ছে, তবে এটা চলতেছে, এটা ইটস গোয়িং অন, সেটা হচ্ছে মুনিয়াত মিসর ইরদাবাহা ওয়া দিনারহা। এবং মিশরের উপরেও, মিশর উইল বি ডিপ্রাইভড অফ ইটস ইকোনমি। আজকে ইসরায়েল এবং এই পশ্চিমা বিশ্ব মিশরকে ঋণের ফাঁদে এমন ভাবে ডুবাইছে যে মিশরের না ডানে যাওয়া মানে সম্ভব, না বামে যাওয়া সম্ভব। এবং মিশরের অর্থনীতির অবস্থা এমন যে এখান থেকে ওনারা কোনোদিন ব্যাক আসতে পারবে না। মিশরের যে অর্থনীতির অবস্থা হয়েছে, কোনোদিন তারা ব্যাক আসতে পারবে না। আচ্ছা, এইবার আসেন, আমাদেরকে চলে যেতে হবে যারা এই যুদ্ধগুলো করতেছে, যারা এই যুদ্ধগুলো লাগাইছে, তাদের মাথায় কি ঘটতেছে। আমাদের তো একটা এসকোটোলজি আছে, আমাদের তো একটা কিয়ামতের আলামত, যে 1 নাম্বার কিয়ামতের আলামত শুরু হবে, ইমাম মাহদি আসবে, ওদিকে দাজ্জাল আসবে, তারপর ঈসা আলাইহিস সালাম আসবে। এখন ইহুদিরা কি বিশ্বাস করে? ইহুদিদের কিয়ামতের আলামত আছে না, তাদেরও তো সিরিজ অফ ইভেন্ট আছে। আচ্ছা, খ্রিস্টানদের, তাদের কিয়ামতের আলামত আছে না, তাদেরও তো একটা সিরিজ অফ ইভেন্ট আছে। হ্যাঁ, 1982 সালে একটা আর্টিকেল ইহুদিদের ভিতরে খুব প্রচার প্রসার লাভ করে, ওইটাকে বলে হচ্ছে অডেড ইয়েমেন আর্টিকেল। ওইখানে অডেড ইয়েমেন আর্টিকেলের ভিতরে সে একটা বলা যায় যে ইসরায়েল সামনে কি করবে ওটার একটা বলা যায় যে ব্লু প্রিন্ট সেই আর্টিকেলে সে লিখেছিল। তো এই আর্টিকেলের প্রতিপাদ্য বিষয় কি? এই আর্টিকেলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে
যে ইসরায়েলকে যদি এখানে তার ইসরায়েল যে জায়গায় বস করে এই জায়গায় সে যদি একটা রিজিওনাল হেজিমনি বা রিজিওনাল পাওয়ার হতে চায়, তাহলে তাকে যে কাজটা করতে হবে, দ্যাটস ডিসলিউশন অফ দ্য আরব স্টেটস। তাকে যার যেই প্রতিবেশী দেশগুলো আছে এই সবগুলো দেশকে সে আস্তে আস্তে অকার্যকর করে দিতে হবে, ডিজার্ম করতে হবে, ডিজার্ম করে ফেলতে হবে। তো 1982 সালে যখন এই কথা উনি লেখেন, ওখানে লিখছেন যে ইরাককে তারা 4টে ভাগে ভাগ করবে, শিয়া, সুন্নি, কুর্দি আর আরেকটা, এরকম 3টা না 4টা ভাগে ভাগ করতে হবে। সিরিয়াকে 3টা-4টা ভাগে ভাগ করতে হবে। তারপরে লেবাননকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। এই 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 আর্টিকেলটা 1982 সালে একজন ইসরায়েলি জার্নালিস্ট এই কথাটা লেখে। 1982 সাল মানে আজকে থেকে কত বছর আগে? আচ্ছা 40 বছরের বেশি। ওই সময় এই কথাগুলি বিশ্বের মানুষের কাছে মনে হচ্ছিল যে এইগুলো সব কনস্পিরেসি থিওরি। কিন্তু আজকে আপনারা দাঁড়ায় বলেন যে এই কোনো কিছু কি কনস্পিরেসি থিওরি না বাস্তব হয়ে গেছে? হয়ে গেছে না? আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ইসরায়েল স্টেটটা ও যে তার প্রতিবেশী এই এই আরব পোটেনশিয়াল আরব থ্রেট সবগুলোকে সে 10 থেকে 12 বছরের ভিতরে সে দমিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা ওই সময় কে চিন্তা করছে? বাট এই ব্লু প্রিন্টে এই কথাটা লেখা আছে। তাহলে আজকেও যদি আমরা কি আমাদের আলামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামতে যদি আমরা কোন হাদিস পাই, তাইলে এটা আমি যদি বলি বা এটা যদি কোনো স্কলার বলেন, তাহলে এরকেও কনস্পিরেসি থিওরি ভাবা যাবে না। প্রিয় ভাইরা, কেন ভাবা যাবে না? বিকজ যিনি বলেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ালটা কি দিয়েছেন? ইরাক, সিরিয়া, শাম, তারপরে কি মিশর। এখন আসেন যে এই পুরো জিনিসটা why is it happening? এই জিনিসটা কেন হচ্ছে? বিকজ সাম পিপল তাদের তো অবশ্যই টেকনোলজি আছে। এই যে ইহুদিদের, ইসরায়েলিদের তাদের তো জ্ঞান আছে, বুদ্ধি আছে। আইনস্টাইন বলেন, নিউটন বলেন, সব তো ইহুদি। হ্যাঁ, পৃথিবীতে কেউ এই পরিমাণ বোকা হইলে সে তার প্রতিবেশীদের সাথে কনস্ট্যান্ট মারামারিতে থাকে না। এত অজনপ্রিয় পৃথিবীতে কেউ থাকতে চায় না। এমনকি এই যে ভারত একটা আগ্রাসী শক্তি, সেও এত অজনপ্রিয় থাকতে চায় না। সেও চায় যে সবার সাথে একটু বন্ধুত্ব রাখতে, সবার দিক দিয়ে ছুটে গেলে ওর সাথে 1-2টা বন্ধু সে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু ওয়াই ইজ ইসরায়েল দিস ওয়ে? এইটার জবাব আমাদেরকে খুঁজতে যাইতে হবে হচ্ছে তাদের এসকেটোলজির ভিতরে, তাদের কিয়ামত সংক্রান্ত তাদের যেই কথাগুলি তারা বিশ্বাস করে সেই কথার দিকে আমাকে ব্যাক যাইতে হবে। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, ওদের যেই প্ল্যান আছে তারা ওই প্ল্যানটা বাস্তবায়ন করতে চাচ্ছে। তো ইসরায়েলের সবচেয়ে বড় প্ল্যান কি? ওদের এটা ইটস নট আপনার গোপন বিষয়। গ্রেটার ইসরায়েল, বুক অফ জেনেসিস, বাইবেলের বুক অফ জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স 18, বুক অফ জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স 18 বাসায় গিয়ে সার্চ দিবেন, অথবা গ্রেটার ইসরায়েলের পিছনে বিবলিক্যাল ভার্সেস কি আছে লিখলে চলে আসবে। সেটা হচ্ছে যে গড হ্যাজ প্রমিসড দ্য চিলড্রেন অফ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে গড হ্যাজ প্রমিসড ফ্রম ওয়াদি অফ মিসর টু রিভার ইউফ্রেটিস। মানে নীল নদ থেকে রিভার ইউফ্রেটিস পর্যন্ত, অর্থাৎ ইরাকের ফুরাত নদী পর্যন্ত যেই ল্যান্ডটা আছে, এইটা গড আল্লাহ তাদেরকে প্রমিস, মানে আল্লাহ তাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? ইহুদিরা মনে করে যে আল্লাহর প্রিয় লোকেরা কারা? তারা চিলড্রেন অফ ইসরায়েল, বানি ইসরায়েল। তো তারা বানি ইসরায়েল মনে করে যে দিস ইজ আওয়ার প্রমিসড ল্যান্ড। তারা যে ইসরায়েলে সেটেল হলো ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে, ফ্রম দ্যাট টাইম দে আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্য গ্রেটার ইসরায়েল। আপনারা ইসরায়েলের পতাকাটা দেখবেন, মাঝখানে স্টার অফ ডেভিড, উপরে ব্লু, নিচে ব্লু। ইটস অলসো আ ব্লু প্রিন্ট অফ আপনার গ্রেটার ইসরায়েল। উপরে ব্লু, নিচে ব্লু। উপরে কি? রিভার অফ নাইল, আর নিচে হচ্ছে
রিভার অফ ইউফ্রেটিস। তাহলে গ্রেটার ইসরায়েল প্ল্যানের ভিতরে কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত? একেবারে মিশরের নীল নদ থেকে শুরু করে, তাহলে মিশরের অংশ, সিরিয়ার প্রায় পুরাটা, ফিলিস্তিন তো আছেই, সিরিয়া পুরাটা, তারপরে লেবানন পুরাটা, ইরাকের বেশ কিছু অংশ, তারপরে তুরস্কের বেশ কিছু অংশ এবং সৌদি আরবের বেশ কিছু অংশ। এই পুরোটা মিলে হচ্ছে গ্রেটার ইসরায়েল প্ল্যান। এখন আমাদেরকে ফিরে যেতে হবে যে এই ছকগুলি কারা কাটলো। জায়নিজম যখন প্রতিষ্ঠিত হয়, জায়নিজমের প্রতিষ্ঠাতা থিওডর হার্টজেল, যে এই জায়নিজমের স্বপ্নদ্রষ্টা। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন যে ইহুদি ধর্ম আর জায়নবাদিতা এক জিনিস না। জায়নিস্টরা হচ্ছে ইহুদিদের ভিতরে ইহুদিদের একটা সংগঠন, বা তাদের একটা, বলা যায় যে তাদের একটা কাল্ট বা তাদের একটা পলিটিক্যাল চিন্তা ভাবনা করা কিছু মানুষ, যারা একটা কমন এজেন্ডায় বিশ্বাস করে। এবং ঠিক তারাই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে তারা ব্রিটিশদের কাছে দাবি করলো যে উই শুড হ্যাভ এ কি বলে সেপারেট ল্যান্ড ফর আওয়ারসেলফ। এই স্বপ্নদোষটা হচ্ছে থিওডর হার্টজেল। যখন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় ব্রিটেন এবং অ্যালাইড ফোর্সের সাথে যুদ্ধ হচ্ছে, ওই সময় ইহুদিরা পৃথিবীতে, তার ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের আগে সারা পৃথিবীতে অত্যন্ত নির্যাতিত ছিল। এবং এই যে অ্যান্টিসেমিটিজম, যে কথাটা বলা হয় অ্যান্টিসেমিটিজম, মানে কারণটা কি? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু, হ্যাঁ, আল্লাহ তাদের উপরে জিল্লতি চাপিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তাদের উপরে জিল্লতি এবং মাসকানা মানে দারিদ্রতা, এবং ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, এবং আল্লাহর ক্রোধ এবং রাগ নিয়ে তারা বাস করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপের কারণে সারা পৃথিবীতে তাদেরকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যে তারা যাতে আর কোনোদিন ফিলিস্তিনে আল্লাহ ব্যাক করতে না পারে, তারা যাতে আবার কোনোদিন সংগঠিত হতে না পারে। এটা হচ্ছে ইহুদিদের 2000 বছরের ইতিহাস, 2000 বছরের ইতিহাস। লাস্টলি বিফোর ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ইহুদিরা ছিল হচ্ছে ইন ডায়াসপোরা, ছড়িয়ে ছিটিয়ে উইদিন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, কেউ জার্মানিতে, কেউ রাশিয়াতে, কেউ এখানে, কেউ সেখানে। কিন্তু এই যে অ্যান্টিসেমাইট হেট্রেডের কারণে, ইহুদিদের উপরে সারা পৃথিবীতে নির্যাতনের কারণে, বিশেষ করে হিটলারের যে নির্যাতন, এরপরে ওদের মাথার ভিতরে এই চিন্তাটা আসে যে উই শুড হ্যাভ এ ল্যান্ড ফর আওয়ারসেলফ, উই শুড হ্যাভ এ ল্যান্ড ফর আওয়ারসেলফ। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘটে, তখন একটা জিনিস দেখেন, ইহুদিরা দে আর অলওয়েজ ভেরি গুড ইন সায়েন্স, ম্যাথমেটিক্স, এই জিনিসগুলোতে তারা খুব ভালো। তো প্রথম বিশ্বযুদ্ধে অ্যাসিটন জিনিসটা খুব মানে প্রয়োজনীয় ছিল যুদ্ধের জন্য। তো ব্রিটিশদের অ্যামিনিশনসের জন্য, যুদ্ধের বরাদ্দের জন্য চেইন ওয়াইজম্যান, একজন ইহুদি, সেও এই ওই জায়নিস্টদের যেই প্রথম কাতারের নেতা, সেই নেতাদের মধ্যে একজন চেইন ওয়াইজম্যান, অনেক ধনাঢ্য ব্যক্তি। হি ওয়াজ এ কেমিস্ট। তো অ্যাসিটন ব্রিটেনের তখন প্রয়োজন ছিল, বিকজ অ্যামিউনিশন শেষ হয়ে যাচ্ছে আর তার অ্যালাইড ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। চেইন ওয়াইজম্যান, ইহুদিরা তখন কি করলো যে ব্রিটেনের সাথে, যে দেখো তোমার অ্যাসিটন দরকার, আমি তোমাদেরকে সাপ্লাই দেব, বাট এই চুক্তির বিনিময়ে আমার একটা কিছু চাই। তো ওদেরকে বলছে যে ফুল ফ্লেজ সাপোর্ট এবং টাকা পয়সার যতই লাগে তুমি নাও, আমার অ্যাসিটনের বিনিময়ে কোনো পয়সার প্রয়োজন নেই, তোমরা পারলে অ্যাসিটন নাও, টাকাও নাও, বাট আমাকে মাই আইজ ইজ অন ফিলিস্তিন, আমাকে ফিলিস্তিন দাও। তো ব্রিটিশরা এই প্রস্তাবে রাজি হলেন যে ঠিক আছে ওদেরকে, এবং জায়নিস্টদের অনেক আগে থেকেই তারা এই লবিগুলি মেনটেন করত। তো ব্রিটিশদেরকে তারা এই জিনিসটা বুঝাতে সক্ষম হয়েছে যে আমাদের উই নিড এ ফ্রি ল্যান্ড। তখন
ব্রিটিশ প্রাইম মিনিস্টার এইটাকে পাশ করাইলেন, পার্লামেন্টে পাশ করাইলেন। এবং সেই সময় জেনারেল অ্যালেম্বি যিনি আসলে মাঠে যুদ্ধ করতেছিলেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার জেনারেল অ্যালেম্বিকে লিখছেন যে বিফোর ক্রিসমাস আই ওয়ান্ট জেরুজালেম, যে ক্রিসমাসের আগেই আমাকে জেরুজালেম আমাকে গিফট হিসেবে দিতে হবে। 1917 সালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার চিঠি দিলেন রথচাইল্ডকে, যেটাকে ব্যালফোর ডিক্লারেশন বলা হয়, ব্যালফোর ডিক্লারেশন। সেখানে ইহুদিদেরকে এই ফিলিস্তিনের ভিতরে, যেখানে যে ইহুদিরা ফিলিস্তিনে এসেছিল শরণার্থী হিসাবে, এবং আমাদের আরব ভাইরা বলেছেন আহলান ওয়া সাহলান, আপনারা সারা বিশ্বে নির্যাতিত, হ্যাঁ আমাদের এখানে রোহিঙ্গারা আসছে, আমরা বলছি আহলান ওয়া সাহলান, আসেন আপনারা থাকেন আমাদের এখানে। ইহুদিদেরকেও বলছে যে আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত, আসেন আপনারা। কিন্তু ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে তাদেরকে একটা আলাদা স্টেট দেওয়া হয়, ওখান থেকে তাদের যাত্রা শুরু, এবং কিয়ামত পর্যন্ত দে উইল স্ট্রাইভ ফর গ্রেটার ইসরায়েল, তারা গ্রেটার ইসরায়েলের জন্য কাজ করে যাবে। এবং পৃথিবীতে আপনারা যত যুদ্ধ বিগ্রহ দেখতেছেন, এইটার ভিতরে তেল, রিজিওনাল পাওয়ার, হেজিমনি, এর সব কিছু বাস করে। বিকজ দিস পলিটিশিয়ানস আর রিয়েলি গ্রিডি, এটা সত্য, কোনো সন্দেহ নাই। বাট ইটস আ ওয়ার অফ আর্মাগেডন, এটাকে আর্মাগেডন যুদ্ধ বলা হয়। হ্যাঁ, আর্মাগেডন যুদ্ধ বলা হয়। ইহুদিরা এটাকে আর্মাগেডন যুদ্ধ বলে, খ্রিস্টানরা এটাকে আর্মাগেডন যুদ্ধ বলে, এবং মুসলমানরা আমরা এটাকে বলে হচ্ছে মালহামা। কিয়ামতের আগে একটা মহাযুদ্ধ হবে, এই যুদ্ধটার নাম হচ্ছে মালহামা। এখন আসেন, এই জিনিসটা ওরা বাস্তবায়ন করাচ্ছে কাকে দিয়ে? আমেরিকা দিয়ে। তাহলে এখন প্রশ্নটা হতে পারে যে হাউ কাম যে আমেরিকা সো মাচ সার্ভিং ইসরায়েলস প্ল্যান, এটা কারণটা কি? ওর কি ঠেকাটা পড়ছে? সত্যিকার অর্থে রোমান সিভিলাইজেশনের কি টাকা পড়ছে যে সে যাকে কয়েকদিন আগে রাস্তায় থুতু মারতো, যে ইহুদিদেরকে ওয়েস্টে, আপনারা জাস্ট ইন্টারনেটে যান, সার্চ দেন, ওদের আগের ইতিহাসটা দেখেন, রাস্তায় যাদেরকে মুখের উপরে থুতু মারতো তাদেরকে কেন তারা এই সাপোর্টটা দিচ্ছে? হ্যাঁ, উই নো দ্যাট যে ইহুদিদের লবি খুব স্ট্রং, বাট এখানেও উই হ্যাভ টু লুক অ্যাট দ্য এসকেটোলজি। আমাদেরকে খ্রিস্টানদের এবং ইহুদিদের এসকেটোলজির দিকে তাকাইতে হবে। ইহুদিরা কি চায়? গ্রেটার ইসরায়েল। আচ্ছা, আর রোমান খ্রিস্টান যারা, যেমন আমেরিকার খ্রিস্টান যারা, তারা যেটা চায় সেটা হচ্ছে যে সেকেন্ড কামিং অফ জিসাস, ঈসা আলাইহিস সালাম আসবে। আচ্ছা, কিয়ামতের আলামত কি? ঈসা আলাইহিস সালাম আবার আসবে, তাই না? এবং দাজ্জালও আসবে। তো মাসিহ ঈসা আলাইহিস সালামের মূল ঈসা আলাইহিস সালাম, মানে অথেন্টিক ঈসা আলাইহিস সালাম কে? ঈসা মাসিহ, যাদেরকে ইহুদিরা হত্যা করছে। তো খ্রিস্টান যারা ইভাঞ্জেলিক্যালস, অর্থাৎ খ্রিস্টান ইভাঞ্জেলিক্যালস, হ্যাঁ, তারা বিশ্বাস করে যে এই প্রসেসটা যত আমরা এক্সপেডাইট করতে পারবো, যে ফর এক্সাম্পল বলা হলো যে A+B+C এই আলামতগুলি যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে ঈসা চলে আসবে। তাহলে এদিকে আমি খ্রিস্টানদেরকে বুঝাইলাম যে প্লিজ ওয়ার্ক টু ব্রিং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিংকে তোমরা কি করো? তাড়াতাড়ি স্বাগত জানাও। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আসে তাহলে খ্রিস্টানদের কি হবে? খ্রিস্টানরা সারা বিশ্ব ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে রুল করবে। আর এইদিকে দাজ্জাল, হি ইজ অলসো মাসিহ, বাট কোন মাসিহ? হি ইজ ফলস মাসিহ। দাজ্জাল কি? ফলস মাসিহ। ইহুদিরা যাদের জন্য ওয়েট করতেছে, কারণ সে তো ঈসা আলাইহিস সালামকে ইম্পোস্টার বলছে, ঈসা আলাইহিস সালামকে তো সে মাসিহ হিসেবে মানে নাই, তাহলে ইহুদিদের মাসিহ তখন আসে নাই। তো ইহুদিদের মাসিহ কে যে আসবেন? হি ইজ দাজ্জাল, সে দাজ্জাল। এবং এই দাজ্জালকে আনার জন্য যা যা করা লাগে তারা করবে। এবং এই যে আমরা দেখতেছি যে জুডিও খ্রিস্টান অ্যালায়েন্স, যে ইহুদিরা এবং খ্রিস্টানরা মিলে যে কাজগুলি করতেছে, এই জায়গায় তাদের একটা কমন স্বার্থ আছে। কমন স্বার্থটা হচ্ছে এই যে আপনারা খ্রিস্টান, আপনারা তো ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিং এ বিশ্বাস করেন, প্লিজ ওয়ার্ক ফর দ্যাট, এবং আমরা উই আর অলসো ওয়ার্কিং ফর ইট।
যাতে করে আমরা এই প্রসেসটাকে এক্সপেডিট, মানে জোর করে ঠেলে আমরা কিয়ামতের দিকে পৃথিবীটাকে নিতে পারি, যাতে করে দাজ্জাল আসে। আচ্ছা, এখন দাজ্জাল আসা মানে কি? দাজ্জাল আসা মানে হচ্ছে যে ইহুদিরা সারা পৃথিবীকে সুপার পাওয়ার হিসাবে শাসন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলেছেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা জমিনে দুইবার বড় বড় ফাসাদ করবা। কয়বার? দুইবার বড় বড় ফাসাদ করবা। তো মুফাসসিরিনরা বলেন সূরা বনী ইসরাঈলের শুরুতে যে একটা ফাসাদ, যেটা সুলাইমান আলাইহিস সালামের পরে বুখতুন নাসার দ্বারা আল্লাহ তাদেরকে একেবারে কুচু কাটা করে শেষ করে দিয়েছিলেন ওই সময়। এরপরে থেকে ইহুদিদের ডায়াসপোরা শুরু হয়। সারা পৃথিবীতে কোথাও তারা শান্তিতে থাকতে পারে নাই, কেউ এখানে কেউ ওইখানে, খুব জিল্লতির হায়াত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে আবার আরেকটা চান্স আল্লাহ দিবেন একেবারে পৃথিবী সূর্যে যাওয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে যে ওয়াইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, আর যখন একেবারে শেষ ওয়াদাটা আসবে তখন তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে আসবো। এন্ড হোয়াট ইজ দ্যাট প্লেস? অকুপাইড ফিলিস্তিন, যেটাকে আমরা ইসরায়েল বলি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিয়ে আসবেন। কারণ কি, সব ইহুদিরা যদি সব এক একজন এক এক জায়গায় ছড়ানো ছিটানো থাকে, এদেরকে কি আপনি ফাইট করতে পারবেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? ওদেরকে সবাইকে কি করতেছেন? এক জায়গায় নিয়ে আসতেছেন। ইজা জা ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, একবারে তোমাদেরকে এক জায়গায় নিয়ে আসবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গিভিং দেম আ চান্স যে তোমরা পৃথিবীতে সেকেন্ড টাইমের জন্য বিশাল সুউচ্চতায় পৌঁছাতে পারবে। তাহলে ইহুদিদের হচ্ছে যে তারা যদি পৃথিবীতে রাজ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই দে হ্যাভ টু গো টুয়ার্ডস আরমাগাডন, তাদেরকে মালহামা যুদ্ধের দিকে আগাতে হবে। মালহামা যুদ্ধের দিকে তাদেরকে কি করতে হবে? আগাতেই হবে। যদি মালহামা যুদ্ধটা তৈরি হয় তখনই মাসিহ দাজ্জাল বের হবে, এবং মাসিহ দাজ্জাল যদি বের হয় ইসরায়েল উইল বি দ্য রুলিং স্টেট অফ দি ওয়ার্ল্ড। এবং ইসরায়েল যে এত বড় ফাসাদ করবে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। এখন যদি আমি বলি যে আমেরিকাকে রিপ্লেস করে ইসরায়েল রুলিং স্টেট হবে, এখন এটা মানুষ বলবে কনস্পিরেসি থিওরি। বাট হাদিসের চোখে কিন্তু আমরা দেখতেছি যেটা হবে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সামনে এই যে যুদ্ধটা পৃথিবীতে চলতেছে, এই যুদ্ধটা এটা আজকে থামতে পারে, কালকে থামতে পারে, পরশু থামতে পারে। বাট এখানে দিন শেষে আমাদের লেসন যেটা নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মালহামাতুল কুবরার কথা বলেছেন, মালহামাতুল কুবরার হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত্তা ইয়াতিরু আত-তাইরু বিজানাবাতিহি ফায়াখিরু মাইতান, এমন খুনসান যুদ্ধ হবে যে উপর দিয়ে পাখি, যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারবে না, পাখি মাটিতে পড়ে যাবে। বলেন তো এটা কি ধরনের যুদ্ধ? অফকোর্স নিউক্লিয়ার ওয়ার। কিয়ামতের আগে এমন যুদ্ধ হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইউকতালা সুলুস, পৃথিবীর 1/3 মানুষকে কি করা হবে? মেরে ফেলা হবে। ওয়া ইয়ামুতা সুলুস, 1/3 মানুষ মারা যাবে। ওয়া ইয়াবকা সুলুস, 1/3 মানুষ বেঁচে থাকবে। প্রিয় ভাইরা, সামনে এই ভয়াবহ যুদ্ধটা আজ না হোক কাল ইটস কামিং, আসতেছে, কারণ এটা হাদিসে আছে। কিন্তু আমাদের আশার মানে হচ্ছে যে আমাদের যেই আকাঙ্ক্ষিত লিডার ইমাম মাহদি, উনি আমাদের নেতৃত্ব দিবেন, এবং ঈসা আলাইহিস সালাম উনি আমাদের নেতৃত্ব দিবেন এই দাজ্জালি শক্তির বিরুদ্ধে। একটা হাদিস বলে শেষ করে দিই, যেটা বলেছি, আউয়ালু দাওলাতিন হালাকান আল ফুরসু সুম্মাল আরব, প্রথম যে রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে ফারিস। হ্যাঁ, সেটা হচ্ছে এই ফারিসি সভ্যতা, অর্থাৎ এই পারস্য সভ্যতা, এটা প্রথমে ধ্বংস হবে। দ্বিতীয়ত ধ্বংস হবে হচ্ছে আরবরা। তাহলে আজকে ইরান হচ্ছে সাইন অফ রেজিস্ট্যান্স, বাট অ্যাজ এ রিজিওনাল পাওয়ার ইরানকেও তাদেরকে মুছে ফেলতে হবে এই জায়গা থেকে। অ্যাজ এ রিজিওনাল পাওয়ার আরবদেরকেও মুছে ফেলতে হবে, আর না হলে গ্রেটার ইসরায়েল তারা স্থাপন করতে পারবে না। তো পৃথিবী এই দিকে আগাচ্ছে, সেটা সত্য। বাট আমরা আল্লাহর কাছে যেটা চাইতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে জীবদ্দশায়
মাসিহ দাজ্জালের মতো এত বড় ফিতনা আমাদেরকে দিও না। আমরা একটা কাজ করতে পারি যে এই যুদ্ধগুলোর কারণে পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা আসবে, এই সময় আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে পারি এবং আমরা ফিউচার লিডারদেরকে রেডি করতে পারি। এবং আরবরা যদি হালাক হয় তাহলে ইসলামের ঝান্ডাবাহী কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদির সৈনিকরা হবে খোরাসান থেকে, শাম থেকে, সিরিয়া শাম থেকে এবং খোরাসান থেকে। খোরাসান কোন এরিয়া? আফগানিস্তান, আর আফগানিস্তানের এই পাশে এই ইরান, এই অঞ্চল থেকে এই যোদ্ধা বাহিনী ইমাম মাহদিকে সাপোর্ট দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশে একদল তরুণদেরকে দিয়েছেন যারা এই বাংলাদেশকে নিয়ে নতুনভাবে ভাবে, এবং আমাদের আশার বাণী হচ্ছে যে এই উম্মাহ ঘুরে দাঁড়াবে এবং we are heading towards a Islamic Renaissance. ইনশাআল্লাহ we are heading towards the Islamic Renaissance. সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলমানরা আবারও জাগবে, সারা পৃথিবীতে মুসলমানরা আবার জাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাগবে তো জাগবে। যখন যুদ্ধ হবে ইহুদিদের সাথে, হাত্তা ইয়াকুলু আশ-শাজারু ওয়াল হাজার, গাছ পর্যন্ত এবং পাথর পর্যন্ত বলবে যে তাআলা ওয়ারাই ইয়াহুদিয়্যুন ইয়াকতুলুন, আমার পিছনে একটা ইহুদি আছে, ওকে মারো। আল্লাহু আকবার। মুসলমানরা শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ, এই উম্মত থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদেরকে এই এক উম্মাহ কনসেপ্ট নিয়ে বাঁচতে হবে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমার রব। এই উম্মত এক উম্মত, আমি তোমার রব। প্রিয় ভাইরা, যে এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে, সে শিয়া না সুন্নি এটা পরের বিষয়। যখন রোম আর পারস্য যুদ্ধ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের পক্ষে ছিলেন। কেন বলেন তো? রোম খ্রিস্টান ধর্মের কাছাকাছি, পারস্য অগ্নি পূজারী, ধর্ম থেকে মুশরিক দূরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রোমের পক্ষ নিতে পারেন, তাহলে এই উম্মাহর বৃহত্তর অংশে শিয়াদের আকীদাগত অনেক দ্বন্দ্ব আমাদের সাথে আছে। বাট ইফ দে আর রেজিস্টিং, উই আর ফর রেজিস্ট্যান্স। If someone is resisting, we are for resistance. এবং এই পৃথিবীতে আমরা এই বাতিলের কাছে কোনোদিন হার মানব না। আপনারা এপস্টিন ফাইল যদি দেখেন, তাহলে দেখবেন যে এই পৃথিবীর ক্ষমতাধর লোকরা তাদের রুচি কত নিচে, কত নিচে তাদের রুচি। এটা একটা ডেমনিক ফোর্স। এবং এই যে ফ্রিমেসন, ইলুমিনাটি, এগুলো আর কোনো গোপন সংস্থা, এগুলো কোনো কনস্পিরেসি থিওরি না। দিস থিংস আর রিয়েল। এবং এই পলিটিশিয়ানগুলোকে ব্লেম করে আজকে যুদ্ধে নামানো হয়েছে। এই পলিটিশিয়ানগুলোকে ব্লেম করে আজকে এই যুদ্ধগুলো করানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ষড়যন্ত্র, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে এবং আল্লাহ পরিকল্পনা করেছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ইনশাআল্লাহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো উম্মাহকে বিজয় দান করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ উই আর এন্টারিং আ রেনেসাঁ পিরিয়ড ইনশাআল্লাহ। সবাই ঈমানকে চাঙ্গা রাখেন যে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো এবং এই জুলুমের বিরুদ্ধে লড়াই করব। এবং আল্লাহ রাসূল যেই বাহিনীর কথা বলেছেন যারা এদের বিরুদ্ধে